হ্যালো লিসেনার, আজকের পর্বে আমরা ডিসকাস করতে যাচ্ছি অ্যান্ড্রয়েডের একটা জনপ্রিয় ডিজাইন প্যাটার্ন বা এটাকে আমরা বলতে পারি আর্কিটেকচারাল প্যাটার্ন, যেটা নাম হলো এমভিপি, মডেল ভিউ প্রেজেন্টার। তো এই ডিজাইন প্যাটার্ন বা এই আর্কিটেকচারাল প্যাটার্ন এই বিষয়টা নিয়ে যদি আপনার বিন্দুমাত্র কোনো কনসেপ্ট না থেকে থাকে, তাহলে আপনি আমাদের প্লেলিস্টের এর আগের দুই একটা ভিডিও দেখে আসতে পারেন, যেখানে আমরা একদম ডিজাইন প্যাটার্নে বেসিক কিছু আলোচনা করেছিলাম। এবং আমরা হচ্ছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার, এটা নামে যে আরেকটা ডিজাইন প্যাটার্ন আছে, এটা হচ্ছে ওয়েবের জন্য সবচেয়ে পপুলার একটা ফ্রেমওয়ার্ক এমভিসি ডিজাইন প্যাটার্ন। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আপনি যদি চান যে এই এমভিপি বোঝার আগে আমি এমভিসিটা একটু দেখে নিয়ে আসতে, তো আপনি ইচ্ছা করলে আমাদের প্লে লিস্টের আগে ভিডিওগুলো দেখে আসতে পারেন। বাট আপনি যদি চান যে না আমি এমভিপি থেকে শুরু করতে পারি, তাহলেও কোনো সমস্যা নেই, বিকজ যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, যারা আপনার অ্যান্ড্রয়েডে কাজ করতে যাচ্ছেন বা অ্যান্ড্রয়েডে কাজ করেন, সো তাদের জন্য অ্যাকচুয়ালি এই এমভিপি এবং এমভিবিএম এই ধরনের ডিজাইন প্যাটার্নগুলো সবচেয়ে জনপ্রিয়। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এমভিসি ডিজাইন প্যাটার্নটা ইউজ করা লাগে না, বিকজ এই এমভিসি ডিজাইন প্যাটার্নটা একদম ওয়েবের জন্য ফার্স্টে আসছিল এবং ওয়েবের জন্য এখনও এমভিসি ডিজাইন প্যাটার্নটা অনেক পপুলার। বাট যখন এই ডিজাইন প্যাটার্নের কনসেপ্টটা অ্যান্ড্রয়েডের মধ্যেও নিয়ে আসা হলো, তখন আমরা যেটা ফেস করলাম সেটা হলো যে এমভিসি ইউজ করলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা যে অ্যাকচুয়ালি আমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, যে আমরা হচ্ছে লুজলি কাপলিং আমরা করবো, বা হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে ইন্টারফেস ইউজ করে প্রত্যেকটা লেয়ারের মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যাবস্ট্রাকশন আমরা অ্যাচিভ করব, এই যে কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি 100% অ্যাচিভ করা যাচ্ছিল না এমভিসি দিয়ে। সো এই কারণে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই এমভিসি ডিজাইন প্যাটার্নের আদলেই একটা প্যাটার্ন ডিজাইন করা হয়েছে, যেটা হলো এমভিপি, মডেল ভিউ প্রেজেন্টার। তো আমরা অ্যাকচুয়ালি যারা অ্যান্ড্রয়েডে কাজ করি বা অ্যান্ড্রয়েডে আপনারা যারা কাজ করবেন বা শুরু করতে যাচ্ছেন, তো তাদের জন্য বেটার হবে এই এমভিপি দিয়েই স্টার্ট করা। তারপর আমি বলছি, যদি আপনার ডিজাইন প্যাটার্নে আরও কিছু কনসেপ্ট গ্যাদার করতে ইচ্ছা করে, আপনি যদি জানতে ইচ্ছা করে, তো সেই ক্ষেত্রে আপনি এমভিসি ডিজাইন প্যাটার্ন এটা হচ্ছে দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো। তো চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি এই এমভিপি ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কী, এটা কীভাবে কাজ করে, কেন আমরা এটাকে ইউজ করব, কীভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এই ডিজাইন প্যাটার্নটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো স্ক্রিনে আপনারা এখন একটা রেস্টুরেন্টের সিনারিও দেখতে পাচ্ছেন। তো আপনাদের এখন মনে হতে পারে যে ভাইয়া তো এমভিপি ডিজাইন প্যাটার্ন শেখাবে বললো, তো এখন এই রেস্টুরেন্টের সিনারিও কেন দেখাচ্ছে? এই সিনারিও দেখানোর পিছনে একটা কারণ আছে, সেটা হলো এই যে আমরা প্রোগ্রামিং দুনিয়াতে বা আমাদের সফটওয়্যার সেক্টরে আমরা যে ধরনের প্রোগ্রামিং প্যারাডাইমগুলো দেখে থাকি, বা হচ্ছে ডিজাইন প্যাটার্ন বা আর্কিটেকচারাল প্যাটার্নগুলো আমরা দেখি বা আমরা যেগুলোকে ইউজ করি, এই সবগুলাই কিন্তু আমরা কিন্তু নিজেরা এগুলোকে ডেভেলপ করি না, আমরা জাস্ট এগুলোকে প্র্যাকটিস করি। আমরা এগুলোকে হচ্ছে নিজেরা শিখে এবং জাস্ট এটাকে প্র্যাকটিস করার ট্রাই করি। তো এই ডিজাইন প্যাটার্ন বা এই প্রোগ্রামিং প্যারাডাইম যারা অ্যাকচুয়ালি আবিষ্কার করে, যারা এগুলোকে তৈরি করে, তো তারা কি করে, এই আমাদের রিয়েল লাইফ সিনারিও, দ্যাট মিনস আমাদের চারপাশে ঘটে যাওয়া যে সমস্ত সিনারিগুলো থাকে, এই সমস্ত সিনারিগুলো থেকেই তারা এই কনসেপ্টগুলোকে ইনহেরিট করে সফটওয়্যারের মধ্যেও এগুলোকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করে। যেমন আমরা যেমন প্রোগ্রামিং প্যারাডাইম দেখে থাকি, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং প্যারাডাইম আছে, এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড এই প্রোগ্রামিং প্যারাডাইমটা কিন্তু সবচেয়ে পপুলার, তাই না? আমরা ওওপি কনসেপ্ট যেটা বলে থাকি, এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের এখন বর্তমানে সব ধরনের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে, জাভা হোক, পাইথন হোক, পিএইচপি হোক, সব ধরনের ল্যাঙ্গুয়েজে ওওপি কনসেপ্ট আছে। তো এই যে এটা একটা প্যারাডাইম, তারপরে বিভিন্ন ধরনের যে আর্কিটেকচারাল প্যাটার্ন আছে বা ডিজাইন প্যাটার্ন আছে, যেমন এমভিসি আছে, এমভিপি আছে, এমভিবিএম আছে, এমভিআই আছে। তো এই ধরনের যে ডিজাইন প্যাটার্ন বা হচ্ছে আর্কিটেকচারাল প্যাটার্ন, এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে এসেছে জানেন? এই কনসেপ্টগুলো কিন্তু একদম রিয়েল লাইফের সিনারিওগুলো থেকে ইনহেরিট করে নিয়ে আসা হয়েছে। তো তারা অ্যাকচুয়ালি কোন সিনারিও থেকে ইনহেরিট করে নিয়ে এসেছে সেটা তো আমি জানি না, বাট আমি এখন আপনাদেরকে দু একটা সিনারিও বলবো, দু একটা সিনারিও হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন যে এই সিনারিওগুলো থেকে কীভাবে আমরা এই ডিজাইন প্যাটার্নগুলোকে ইনহেরিট করতে পারি। তো স্ক্রিনের লেফট সাইডে আপনার একজন কাস্টমারকে দেখতে পাচ্ছেন। তো একজন কাস্টমার রেস্টুরেন্টে আসছে, সে কোনো একটা ফুড অর্ডার করবে। এখন সে কী করলো, সে ওয়েটারকে ডাক দিল, ওয়েটার মেনু কার্ড নিয়ে চলে আসলো। এখন সে ওয়েটারকে বললো আমার একটা চিকেন পিজা লাগবে। এখন ওয়েটার নর্মালি কী করে, সে হচ্ছে কাস্টমার থেকে অর্ডারটা নেয়, নিয়ে সে হচ্ছে ওই কিচেনে যে বাবুর্চি থাকে তাকে গিয়ে সে হচ্ছে ইনফর্ম করে যে আমার একজন কাস্টমার আসছে, তার একটা চিকেন পিজা লাগবে, তুমি তৈরি করে দাও। এখন যে বাবুর্চি থাকে সে অ্যাকচুয়ালি দেখে যে আমাদের আজকে এই চিকেন পিজা তৈরি করার জন্য আমরা আজকে ক্যাপাবল কিনা, যে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে কিনা, আমি এখন এটা তৈরি করে দিতে পারবো কিনা। সে যখন দেখে ওকে ফাইন, হ্যাঁ এটা আমি তৈরি করে দিতে পারবো, আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে আমি জোগাড় করে আমি সব কিছু তাকে প্রেজেন্ট করে দিতে পারবো, তখন সে হচ্ছে ওয়েটারকে বলে দেয় ওকে তুমি কাস্টমারকে বলো যে 30 মিনিটস ওয়েট করতে, আমি তৈরি করে দিচ্ছি। এখন এই বাবুর্চি কী করে, সে তো পিজাটা প্রেজেন্ট করতে পারে, কিন্তু পিজা তৈরি করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তার লাগবে সেগুলো কিন্তু তার নাই।
সে জানেও না এগুলো কোথা থেকে আসে বা কীভাবে আসে, এই সম্পর্কে তার কোনো আইডিয়াও নেই। তাকে শুধু এটুকুই বলে রাখা হয়েছে, কিচেনের যে মেইন ম্যানেজার তাকে বলে রাখে আমার কিন্তু একটা সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ার তোমাদের সব ধরনের ইনগ্রিডিয়েন্টস প্রোভাইড করবে, তোমাদের যেই ধরনের ফুড মানে তোমার হচ্ছে মানে যেই ধরনের আইটেম তোমরা তৈরি করবা সব ধরনের আইটেমের জন্য সব ইনগ্রিডিয়েন্টস সে প্রোভাইড করবে। তো তোমার যে কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে তুমি শুধু সাপ্লায়ারকে বলবা। তো এই সাপ্লায়ার কী করে, সে আবার বিভিন্ন সোর্স থেকে সে এই ইনগ্রিডিয়েন্টসগুলো সে নিজের কাছে মানে জমা করে রাখে। যেমন সে কোনো একটা কোম্পানির কাছ থেকে ব্রেড নেয়, সে হচ্ছে বাজার থেকে চিকেন নিয়ে আসে, আবার হচ্ছে এগ নিয়ে আসে, আরেকটা হচ্ছে কোনো থেকে সুপার মল থেকে সে হচ্ছে সসগুলো নিয়ে আসে। তো এইভাবে করে সে বিভিন্ন ধরনের সোর্সিং করে করে সব ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো তার কাছে জমা করে রাখে। এখন বাবুর্চি তাকে বললো যে আমার এই পিজা তৈরি করার জন্য আমার চিজ লাগবে, সল্ট লাগবে, অনিয়ন লাগবে, অয়েল লাগবে, এগ, চিকেন, সস এগুলো আমার লাগবে, তুমি আমাকে এগুলো দিয়ে দাও। এখন কী করলো, এই সাপ্লায়ার সে এই বাবুর্চির রিকোয়ারমেন্টের উপর বেস করে সে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তাকে সব কিছু প্রোভাইড করে দিল। এখন এই বাবুর্চি কিন্তু অ্যাকচুয়ালি জানলোই না এই সাপ্লায়ার কোথা থেকে এগুলো জোগাড় করলো, কীভাবে আনলো, কোথা থেকে দিল, সে কিছুই জানে না। সে জাস্ট তার কাছে বলে দিল, তার রিকোয়ারমেন্টগুলো তাকে হচ্ছে প্রোভাইড করেছিল, এই রিকোয়ারমেন্টগুলো বেস করে সে তাকে সবগুলা দিয়ে দিল। ওকে, সো দিয়ে দেওয়ার পর তো হচ্ছে বাবুর্চি তো সবগুলো পেয়ে গেল। এখন সে জাস্ট এটাকে পরিবেশনা করলো, সে জাস্ট এটাকে হচ্ছে পরিবেশন করলো, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো মিলাই মিশে সে হচ্ছে পিজাটা তৈরি করে ফেললো। তৈরি করার পর সে হচ্ছে আবার ওয়েটারকে ডাক দিল, ওয়েটারকে সে বললো তোমার পিজা কমপ্লিট, তুমি পিজাটা নিয়ে কাস্টমারকে দিয়ে আসো। তো ওয়েটার কিছুই না, ওয়েটার জাস্ট তার কাছে পিজাটা নিয়ে আসলো, নিয়ে এসে কাস্টমারকে বললো স্যার আপনার পিজাটা কমপ্লিট, এই যে নেন, তোকে পিজাটা দিয়ে দিল। তো দেখেন এই যে এটা কিন্তু একটা টোটাল রেস্টুরেন্টের সিনারি, আর কিছুই না। আমরা কিন্তু নর্মালি প্রতিদিন রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাচ্ছি আমাদের সাথে কিন্তু এই সিনারিওটাই সবসময় ঘটতেছে আমাদের সাথে, এই কাজগুলোই কিন্তু আমাদের সাথে অলওয়েজ ঘটতেছে, তাই না? এই সিনারিওটাকে আমরা বলতে পারি একটা এমভিপি ডিজাইন প্যাটার্ন। বিষয়টা অনেক মজার না? আমরা প্রতিনিয়তই কিন্তু জিনিসটা প্র্যাকটিস করতেছি রিয়েল লাইফে, বাট আমরা কিন্তু সফটওয়্যারে এটা প্র্যাকটিস করছি না, আমরা কিন্তু সফটওয়্যারে কোনো ডিজাইন প্যাটার্ন ফলো করি না। আমাদেরকে ক্লায়েন্ট কোনো হচ্ছে অ্যাপ তৈরি করে দিতে বলে আমরা কিন্তু নিজেদের মতো একটা ক্লাসের মধ্যে কোড টোড করে একদম তৈরি করে দিচ্ছি। আমরা কিন্তু কোনো ডিজাইন প্যাটার্ন বা আর্কিটেকচারাল প্যাটার্ন বা কোনো ইউনিট টেস্টিং এগুলো কিন্তু আমরা কোনো কিছুই ফলো করি না বা প্র্যাকটিস করি না। তো এখন থেকে আমরা এটাকে ইনশাল্লাহ প্র্যাকটিস করার ট্রাই করবো, যাতে আপনারা এটাকে প্র্যাকটিস করতে পারেন। এই জন্য আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে এই কনসেপ্টটা আস্তে আস্তে করে ঢুকানোর। আমি ফার্স্টেই একদম হচ্ছে মানে নেটওয়ার্ক থেকে শুরু করে রেস্ট এপিআই কল করে ডেটা বাইন্ডিং সব কিছু দিয়ে আমি একটা প্রজেক্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা যদি আমি দেখাই তাহলে যারা মিড লেভেলে আছেন তারা বুঝতে পারবেন, কিন্তু যারা একদম বিগনার লেভেলে আছেন তারা আমার এই জিনিসগুলো কিছুই বুঝতে পারবেন না। সো এই কারণে আমি একদম বেসিক লেভেল থেকে আস্তে আস্তে করে আমি যাচ্ছি। তো এর পরের লেকচারে আমরা একদম প্র্যাকটিক্যালি কোডিং করে দেখবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে, দেন আস্তে আস্তে করে আমরা হচ্ছে নেটওয়ার্ক লাইব্রেরি কল করে রেস্ট এপিআই নিয়ে ওয়েব সার্ভিস ইউজ করে আমরা একদম মানে একটু অ্যাডভান্স লেভেলে কীভাবে আমরা এমভিপি ইউজ করতে পারি, এরপর আমরা কীভাবে এমভিপিএম ডিজাইন প্যাটার্ন ফলো করতে পারি, এই সব কিছু নিয়ে আমরা একটা কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ আস্তে আস্তে করে ইনশাল্লাহ আসবে, যদি কিনা আপনাদের রেসপন্স পায়। আর যদি রেসপন্স না পায় তাহলে তো হচ্ছে করা পসিবল না। তো এখন এই যে সিনারিওটাকে আমরা এমভিপির সাথে তুলনা করি, কীভাবে তুলনা করব? আমার এমভিপিতে কয়টা আমরা হচ্ছে লেয়ার, কয়টা মডেল, ভিউ এবং প্রেজেন্টার, মানে তিনটা জিনিস। তাহলে দেখেন আমরা এই ওয়েটারকে তুলনা করতে পারি একটা ভিউয়ের সাথে, এই বাবুর্চিকে তুলনা করতে পারি আমাদের প্রেজেন্টারের সাথে, এবং আমাদের এই সাপ্লায়ারকে তুলনা করতে পারি আমাদের মডেলের সাথে। এখন কীভাবে? আমরা জানি যে ভিউয়ের কাজ হলো কি, এখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশনের মধ্যে যখন ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, সো আমি একটা ক্লায়েন্ট, আমি যে ইউজ করি আমি একটা হিউম্যান বিইং, আমি যে অ্যান্ড্রয়েড আমার ফোনটা হাতে নিয়ে ইউজ করছি, সো এটাই হলো আমার কাস্টমার। হ্যাঁ, এটাকে আমি কাস্টমার বলেছি। তো আমি কি করি, ধরেন আমার দরকার হচ্ছে আমি আমার ওয়েবসাইটের সমস্ত ইউজারের ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি। সো এটার জন্য আমি কী করতে পারি, এইটার জন্য আমি করতে পারি আমার হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে ভিউ ইউজার ইনফরমেশন নামে মেথডে কল করলাম, মানে একটা বাটনে ক্লিক করলাম। তো এই যে আমি বাটনে ক্লিক করতেছি, এই আমার হচ্ছে এই বাটনটা হলো কি একটা ইউআই উইজেট, তাই না, একটা ইউআই কম্পোনেন্ট। সো এই ইউআই কম্পোনেন্ট দ্যাট মিনস আমার হচ্ছে এই ইনপুটটা অ্যাকচুয়ালি নিচ্ছে কে, ওয়েটার নিচ্ছে রেস্টুরেন্টে, কিন্তু অ্যাপ্লিকেশনে এই ইনপুটটা নেবে কি, ভিউ লেয়ারটা আমাদের এই ইনপুটটাকে সে নিবে, ভিউকে আমরা ইনপুটটা দিব। সো ভিউ আমাদের কাছ থেকে ইনপুটটা নেওয়ার পর ভিউ এখন কি করবে, ভিউ এই ইনপুটটা নিয়ে সে কিছুই করবে না, কারণ ভিউ হলো একটু বোকাশোকা টাইপের লেয়ার। ওয়েটার কি
নর্মালি আমি জাস্ট কাউকে ছে করে বলতেছি না, নর্মালি রেস্টুরেন্টের মধ্যে কী করে, ওয়েটার মানে তো একদম ছোটো পোস্টে জব করে, তাই না? সে কিন্তু হচ্ছে কোনো মানে কোনো রেসিপি জানে না বা সে কোনো হচ্ছে রান্না তৈরি করতে পারে না, সে জাস্ট কী করে আনে দেয়। তো এটাকে আমরা তুলনা করতে পারি জাস্ট সে হচ্ছে একটা বোকাশোকা মানুষ, বা এটাকে আমরা বলতে পারি একটা বোকাশোকা লেয়ার। সো ভিউ হলো কি জাস্ট ইউজারের কাছ থেকে এই ইউআই কম্পোনেন্টেরগুলো হচ্ছে ইভেন্টগুলো সে নেয়। যখন আমরা কোনো বাটনে ক্লিক করি একটা ইভেন্ট ফায়ার করে, একটা ইভেন্ট আমরা ট্রিগার করি, তাই না? সো ইভেন্ট অ্যাকচুয়ালি কে নেয়, ইনপুট হিসেবে নেয় কে, ভিউ লেয়ার নেয়। সো ভিউ লেয়ার নেওয়ার পর সে এটাকে কিছুই করে না, সেটার মধ্যে কোনো লজিক্যালি কোনো কিছু চেক করে না, সেটাকে হচ্ছে কোনো কিছু করে না, ভ্যালিডেট করে না, বা সেই ইউজারকে কোনো মানে ভিউ কোনো লজিক্যাল কোনো কিছুই নিয়ে সে কাজ করবে না, বিন্দুমাত্র কোনো লজিক্যাল কোনো কিছুই নিয়ে সে কাজ করবে না। সে জাস্ট ডিরেক্টলি বলবে প্রেজেন্টার ভাই, ইউজার তো আমার কাছে সব ইনফরমেশনগুলো দেখতে চাইছে, তুমি এখন ম্যানেজ করো প্লিজ। সে জাস্ট তার এটা প্রেজেন্টারকে জানিয়ে দেবে। এখন প্রেজেন্টার সে কী করবে, সে হচ্ছে দেখলো যে ইউজার একটা হচ্ছে ইভেন্ট কল করছে, ইভেন্টটা এরকম যে সে তার হচ্ছে ইমেল আইডি দিছে, পাসওয়ার্ড দিছে, দেওয়ার পর সে আমাদেরকে বলছে যে সে তার সমস্ত ইউজার ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছে। তো প্রেজেন্টার তো হচ্ছে মানে একটু চালাক লেয়ার, সে জানে যে অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে। সে হচ্ছে অ্যাটলিস্ট মানে সে হচ্ছে মানে একটা ব্রিজ হিসেবে কাজ করে। ব্রিজ হিসেবে কাদের মধ্যে কাজ করে, এই ভিউ লেয়ার এবং এই মডেল, এই দুইটার মধ্যে সে একটা ব্রিজ হিসেবে কাজ করে। এখন প্রেজেন্টার সে হচ্ছে এই মানে ভ্যালিডেশনে কাজটা করে, এই যে ইউজার যে ইমেল আইডি দিয়েছে বা পাসওয়ার্ড দিয়েছে এগুলো অথেন্টিক কিনা, বা এইগুলো হচ্ছে এইগুলো অথেন্টিকেশনটা সে চেক করবে। সে জাস্ট চেক করে দেখবে হ্যাঁ ইউজার যে ইমেল দিয়েছে এটা ভ্যালিড ইমেল, বা পাসওয়ার্ড দিয়েছে এটা ভ্যালিড পাসওয়ার্ড, ওকে ফাইন। এখন ইউজার কী দেখতে চাইছে, ইউজার সমস্ত ইউজারের ইনফরমেশন দেখতে চাইছে, ইউজারের নাম, ইনফরমেশন, পিকচার, ছবি সব কিছু সে দেখতে চাইছে, যে আমার এই সিস্টেমে কত ইউজার আছে, অ্যাডমিন আমি দেখতে চাইছি, এই অ্যাডমিনটা হলো কিন্তু এই কাস্টমার। সো এই প্রেজেন্টেশন লেয়ার সে জানে যে এগুলা কোথা থেকে দিতে হবে, কিন্তু সে কিন্তু নিজে পারে না, সে কিন্তু নিজে এই ধরনের ইনফরমেশনগুলো সে প্রোভাইড করতে পারে না। সে জাস্ট জানে যে আমাকে কোথা থেকে নিয়ে আসতে হবে, সেইটা জানে। সে তখন কী করে, মডেলকে বললে, সে তখন মডেলকে নক করে, সে মডেলকে হচ্ছে নক করে বলে মডেল ভাই আমাকে তো ইউজার চেয়েছে যে সমস্ত ইনফরমেশনগুলো সে দেখতে চেয়েছে, অ্যাডমিন স্যার সমস্ত ইনফরমেশনগুলো দেখতে চেয়েছে, তুমি সমস্ত ইনফরমেশনগুলো আমাকে দাও। মডেল বলে ওকে ফাইন, তুমি আমাকে দাও। সে কী দেখতে চেয়েছে, মডেলকে সে হচ্ছে ইউজারের অ্যাডমিনের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয়। মডেল বলে ওকে ফাইন। এখন মডেল কী করে, সে এই ইনফরমেশনগুলো সে হচ্ছে ধরেন কোনো একটা নেটওয়ার্ক লাইব্রেরি কল করে, সে হচ্ছে রেস্ট এপিআই ইউজ করে, কোনো ওয়েব সার্ভিস ইউজ করে, সে যে কোনো ধরনের ডেটাবেস থেকে, সে তো জানি মডেল তো জানি যে কোন ডেটাবেস আছে, সে ওই ডেটাবেস থেকে ডেটাগুলো রিট্রিভ করে আনে। এখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে হতে পারে কি, মডেল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে ডেটা নিতে পারে। ধরেন এই ডেটাগুলো থাকতে পারে কোনো হচ্ছে আপনার শেয়ার প্রিফারেন্সের মধ্যে, এই ডেটাগুলো থাকতে পারে অ্যান্ড্রয়েডের ডিফল্ট এসকিউএলআইট ডেটাবেসের মধ্যে থাকতে পারে, আবার এই ইনফরমেশনগুলো সে হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস থেকে নিয়ে আসতে পারে, বা ওরাকল সার্ভার থেকে নিয়ে আসতে পারে, বা মঙ্গোডিবি থেকে নিয়ে আসতে পারে। হোয়াটএভার, এইটা নিয়ে হচ্ছে প্রেজেন্টার কোনো কিছু জানে না যে এই কোত্থেকে আনবে। মডেল হচ্ছে রেসপন্সিবল যে কোনখান থেকে আনবে। সে সিস্টেম থেকে চেক করে দেখে যে ডেটাগুলো কোথায় আছে, ডেটাগুলো কি শেয়ার প্রিফারেন্সের মধ্যে আছে, নাকি এসকিউএলআইটে আছে, নাকি মঙ্গোডিবিতে আছে, নাকি হচ্ছে আমার মাইএসকিউএল আছে, না ওরাকল ডেটাবেস আছে, এই সব কিছু মডেল জানে। সো মডেল তখন কী করে, এই ডেটাবেস থেকে ডেটাগুলো রিট্রিভ করে আনার জন্য সে হচ্ছে যে কোনো ধরনের নেটওয়ার্ক লাইব্রেরি কল করতে পারে, সে রেট্রোফিট ইউজ করতে পারে, সে হচ্ছে ভল ইউজ করতে পারে, অথবা সে হচ্ছে আমরা একদম অনেক আগে ইউজ করতাম অ্যাসিনটাস্ক, সে যে কোনো ধরনের হচ্ছে নেটওয়ার্ক লাইব্রেরি কল করে রেস্ট এপিআইয়ের মাধ্যমে ওয়েব সার্ভিস থেকে এই ডেটাগুলো সে হচ্ছে জেসন ফর্মেটে নিয়ে আসে, বা বিভিন্ন ধরনের ফর্মেটে সে হচ্ছে নিয়ে আসতে পারে। যখন সেই ডেটাগুলো রিট্রিভ করে আনে, এই সমস্ত ডেটাগুলো সে হচ্ছে ডিরেক্টলি র ফর্মেটে বা জেসন ফর্মেটে প্রেজেন্টারকে দিয়ে দেয়। সো প্রেজেন্টার তখন এই ইনফরমেশনগুলো নিয়ে ডিরেক্টলি তো ওয়েটারকে দিতে পারে না, কেন ওয়েটার মানে হচ্ছে ভিউ চেয়েছিল কি, ভিউ চেয়েছিল সুন্দর একটা লিস্ট ভিউ চেয়েছিল, একটা রিসাইকেলের ভিউয়ের মাধ্যমে সে এই সমস্ত ইউজার ইনফরমেশনগুলোকে দেখতে চেয়েছিল। সে কিন্তু এই র ডাটা দেখতে চায় নাই, ক্লায়েন্ট কিন্তু ওই র ডাটা দেখতে পারবে না। প্রেজেন্টেশন লেয়ার তখন কী করে, সে এই সমস্ত ডেটা যে পেয়ে গেল মডেলের কাছ থেকে, সেই ডেটাগুলোকে নিজের মধ্যে করে প্রসেসিং করে সে লিস্ট ভিউয়ের মাধ্যমে বা হচ্ছে রিসাইকেলার ভিউয়ের মাধ্যমে সেই ডেটাগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করে সে হচ্ছে ভিউকে দিয়ে দেয়। দ্যাট মিনস সে হচ্ছে ভিউয়ের মধ্যে কী থাকে, ভিউয়ের মধ্যে থাকে হচ্ছে একটা লিস্ট ভিউ থাকে, একটা রিসাইকেলার ভিউ থাকে, সে ডেটাগুলোকে সুন্দরভাবে এই লিস্ট ভিউ রিসাইকেলার ভিউয়ের মধ্যে সুন্দরভাবে সেট করে দেয়। তখন এই ভিউ তখন কী করে, এই ইউজারকে শো করে দেয়, ইউজারকে মানে ক্লায়েন্টের কাছে বলে এই যে স্যার আপনি যে হচ্ছে সমস্ত ইউজার ইনফরমেশনগুলো দেখতে চেয়েছিলেন, এই ইনফরমেশনগুলো আমি সব আপনার কাছে নিয়ে আসছি।
এখন তখন ইউজার হিসেবে আমরা কী করি, আমরা ধরেন লিস্ট ভিউকে একদম স্ক্রল করে দেখি হ্যাঁ আমার সমস্ত ইউজার ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু কোনো র ডাটা দেখতে পাই না। এবং এই যে কাজটা হলো, এই কাজটা করার জন্য আমরা কি করি, এতক্ষণ ধরে কি ক্লায়েন্টকে এমনি ওয়েট করবে? একটা বাটন আমি ক্লিক করলাম, করার পর এই যে ডেটাগুলো সমস্ত হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার মডেলকে নক দিল, মডেল ডেটাগুলো রিটিভ করে আনার পর প্রেজেন্টেশন লেয়ারকে দিল, সে ডেটাগুলোকে প্রসেসিং করলো, করার পর সে আবার এই ভিউকে দিল। এটা করতে তো কিছু সময় তো লাগবে, ধরেন 3 থেকে 4 সেকেন্ডও লাগতে পারে। এই 4 সেকেন্ডে অ্যাকচুয়ালি আমরা ইউজারকে কী দেখাবো, হয়তো একটা আর হচ্ছে আমরা প্রোগ্রেস বার দেখাবো, যেটা হচ্ছে একটা হরিজন্টাল বা হচ্ছে যে কোনো একটা সার্কুলার কোনো একটা প্রোগ্রেস বার দেখাবো, যেটা হচ্ছে ঘুরতে থাকবে। সো আমি ইউজার হিসেবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি যে নকটা দিয়েছি সেটা কাজ চলতেছে। সো এই যে প্রোগ্রেস বারটা যে ঘুরতেছে, এই প্রোগ্রেস বারটা অ্যাকচুয়ালি কার মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকবে? প্রোগ্রেস বারটা তো ভিউয়ের মধ্যে থাকবে, তাই না? এখন এই প্রোগ্রেস বারটা কতক্ষণ ধরে ঘুরবে, কতক্ষণ ধরে লোডিং হবে, এইটাও কিন্তু ভিউ বলতে পারে না, এইটাও ভিউ করতে পারে না। এইটার জন্য ভিউ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের উপর ডিপেন্ডেন্ট। সে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার যতক্ষণ পর্যন্ত মডেলের কাছে ডেটাগুলো পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে ডেটাগুলো পেয়ে প্রসেস করে কমপ্লিট না করতেছে, ততক্ষণ পর্যন্ত সে কী করে, এই প্রোগ্রেস লেয়ারটাকে সে হচ্ছে লজিক্যালি সে হচ্ছে এটাকে মানে ঘোরাতে থাকে। এবং যখনই সে ডেটাগুলো পেয়ে যায় তখন সে প্রোগ্রেস বারটাকে প্রোগ্রামেটিক্যালি সে হচ্ছে অফ করে দেয়। এবং তখন এই অফ করে দেওয়া মাত্রই এটা নক করে কার মধ্যে, ভিউয়ের মধ্যে নকটা চলে আসে। ভিউ তখন কী করে, প্রোগ্রেস বারটাকে মানে স্টপ করে সে হচ্ছে লেয়ার মানে এই লিস্ট ভিউটাকে সে হচ্ছে ইউজারের কাছে দিয়ে দেয়। তার মানে দেখেন ভিউ কিন্তু বিন্দুর মাত্র কোনো লজিক্যালি কাজ করলো না। এই যে একটা প্রোগ্রেস বার কতক্ষণ ধরে লোডিং হবে সেটাও কিন্তু ভিউ করলো না, সেটার জন্য সে কার উপর ডিপেন্ডেন্ট, সেটার জন্য সে প্রেজেন্টেশন লেয়ারের উপর ডিপেন্ডেন্ট। প্রেজেন্টেশন লেয়ার তার কাজগুলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সে প্রোগ্রামেটিক্যালি এই লোডিং বারটাকে সে ঘোরাতেই থাকবে, মানে লোডিং করাতেই থাকবে। যখনই তার কাজ শেষ তখন বলতে হবে এই নাও ভিউ লেয়ার, আমি মানে হচ্ছে তোমার প্রোগ্রেস বারটাকে আমি লোড করা বন্ধ করে দিলাম, দিয়ে তোমাকে আমি ডেটাগুলো দিয়ে দিলাম। সে জাস্ট নিয়ে ইউজারকে দিয়ে দিবে। ওকে, তো আশা করি এই সিনারিওটা দেখার পর এই মডেল ভিউ প্রেজেন্টার এই কনসেপ্টটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো জাস্ট এটাকে আমি যদি একটু প্রোগ্রামিংয়ের মানে একটু সফটওয়্যারের দিক থেকে যদি আমি দেখাই, বিষয়টা হচ্ছে আমরা এভাবে দেখতে পারি। যেমন দেখেন এই যে ভিউ, সো ভিউ লেয়ারে ইউআই হিসেবে কী থাকতে পারে, অ্যাক্টিভিটি থাকতে পারে, ফ্র্যাগমেন্ট থাকতে পারে, কোনো ইউআই কম্পোনেন্ট থাকতে পারে। সো এইগুলো থ্রুতেই তো ইউজার একটা ইভেন্ট ফায়ার করে। এই ইউজারের ইভেন্টটা হচ্ছে কে নেয়, প্রেজেন্টেশন লেয়ার নেয়, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার হিসেবে কাজ করে। সে তখন কী করে, এটা আপডেটটা মডেলকে জানায়, সে মডেলকে জানায়। মডেল তখন কী করে, সে ডেটাবেস থেকে কোনো রেস্ট এপিআই কল করে ওয়েব সার্ভিসের মাধ্যমে সে ডেটাবেস থেকে লোকাল ডেটাবেস বা হচ্ছে কোনো হচ্ছে অনলাইন ডেটাবেস থেকে সে ডেটাগুলোকে রিট্রিভ করে সে হচ্ছে ডেটাগুলোকে চেঞ্জ করে আবার মানে প্রেজেন্টেশন লেয়ারকে জানায় দেয়। প্রেজেন্টেশন লেয়ার তখন কী করে, এগুলোকে প্রসেসিং করে সে হচ্ছে ভিউকে দিয়ে দেয়। তো এটাই হলো আমাদের মডেল ভিউ প্রেজেন্টারের এই টোটাল আর্কিটেকচার প্যাটার্ন বা ডিজাইন প্যাটার্ন। এটাকে অনেকে বলে থাকে ডিজাইন প্যাটার্ন, অনেকে বা বলে থাকে আর্কিটেকচারাল প্যাটার্ন। ওকে, তো এখন আমি একটু দেখি যে যারা আপনারা আমার আগের এমভিসি লেকচারটা দেখে আসছেন, সো তাদের জন্য এটা যে এমভিসি এবং এমভিপির মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কী। সো এমভিসি এবং এমভিপির মধ্যে পার্থক্য যেটা হয় যে এমভিসি কী ছিল, যে ওয়েব ফ্রেমওয়ার্কের জন্য সবচেয়ে পপুলার। এবং এমভিসিতে কী হয়, যেটা হলো যে এমভিসির মধ্যে আমার মডেল এবং ভিউ, দ্যাট মিনস আমার হচ্ছে মানে ভিউ লেয়ার এবং আমাদের বিজনেস লজিক কার মধ্যে থাকে, মডেলের মধ্যে থাকে। সো এই যে আমাদের মডেলের মধ্যে কী থাকে, সমস্ত বিজনেস লজিকগুলো, আর ভিউয়ের মধ্যে থাকে কি একদম ডিরেক্ট জাস্ট ইউআই কম্পোনেন্ট নিয়ে জাস্ট কাজগুলো। সো এই মডেল এবং ভিউ লেয়ারের মধ্যে কখনোই টাইটলি কাপলিং থাকবে না, তাদের মধ্যে কোনো রকম কোনো কানেকশান থাকবে না। দেখেন এখানে ক্রস চিহ্ন দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে মডেল এবং ভিউ টোটালি সেপারেট হবে। এই বিজনেস লেয়ার এবং হচ্ছে এই আমার এই ভিউ লেয়ার টোটালি হচ্ছে মানে সেপারেট হবে, তাদের মধ্যে কোনো রকম কোনো কমিউনিকেশন হবে না। দ্যাট মিনস তারা সম্পূর্ণ লুজলি কাপলিং হবে, তাদের মধ্যে কোনো টাইট কাপলিং থাকবে না। আর এমভিসির মধ্যে যেটা হয়েছিল, এমভিসির মধ্যেও মডেল এবং ভিউ যদিও তাদের কাপলিংটা হচ্ছে লুজলি কাপলিং থাকে, তারপরও যেটা হয় কি যে মডেল এবং ভিউয়ের মধ্যে ইন্টারাকশানটা হতে পারে ভিউয়ের ডেটাগুলা মডেল থেকে ডিরেক্টলি আপডেট হয়ে যেতে পারে, এটা এমভিসির মধ্যে হতে পারে। কিন্তু প্রেজেন্টেশনের এমভিপির মধ্যে এটা কখনোই সম্ভব না। এমভিপির মধ্যে টোটালি এই বিষয়টা কাজ করে কীভাবে, প্রেজেন্টেশনের থ্রোতে। ভিউ এবং মডেল এর মধ্যে এই কমিউনিকেশনটা হয় সম্পূর্ণ প্রেজেন্টেশন লেয়ারের মাধ্যমে, যেটা হয় কি 1-to-1 ম্যাপিংয়ের মাধ্যমে। ভিউয়ার সাথে প্রেজেন্টেশনের যে অ্যাসোসিয়েশন যেটা থাকে সেটা 1-to-1 ম্যাপিংয়ের মাধ্যমে এই অ্যাসোসিয়েশনটা থাকে। আর এমভিসির ক্ষেত্রে যেটা হয়, এমভিসির ক্ষেত্রে তো হচ্ছে প্রেজেন্টেশনটা কন্ট্রোলার হিসেবে আমরা চিনি, তাই না? সো এমভিসির ক্ষেত্রে ইউজারের ইনপুটটা নেওয়া হয় কন্ট্রোলারের মাধ্যমে, কন্ট্রোলার সেটাকে নিয়ে হচ্ছে মডেলের থেকে ডেটাগুলোকে রিট্রিভ করে নিয়ে এসে
সে হচ্ছে ভিউকে আপডেটটা করে। বাট এমভিপির ক্ষেত্রে ইউজার ইনপুটটা নেওয়া হয় কার মাধ্যমে? ভিউয়ের মাধ্যমে। ভিউ কাকে দেয়? প্রেজেন্টেশন লেয়ারকে দেয়। প্রেজেন্টার দেওয়া হচ্ছে মডেলকে, মডেল থেকে ডেটাগুলো আবার প্রেজেন্টারের মাধ্যমে ভিউয়ে যায়। সো মডেল এবং ভিউয়ের মধ্যে কোনো রকম কোনো কমিউনিকেশন হয় না। বাট এমভিসির ক্ষেত্রে মডেলের থ্রুতেও ভিউয়ের কম্পোনেন্টগুলো হচ্ছে আপডেট হয়ে যেতে পারে। সো এই কারণেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে আমরা লুজলি কাপলিং করতে চাই এবং আমরা যখন ইউনিট টেস্টিং করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের প্রেজেন্টেশন লেয়ারটা সম্পূর্ণ মানে এসডিকের কোনো কোড এখানে, এসডিকের কোনো কিছু এখানে ইউজ করা হবে না। তার মানে ইউনিট টেস্টিংয়ের বিষয়টা ধরেন যদি কারো কনসেপ্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলি, ইউনিট টেস্টিংয়ে যেটা করা হয় একদম পিওর জাভা ক্লাস বা পিওর কটলিন কোড বা পিওর ডার্ট কোড যেটা করা হয়, লেখা হয়, এই ক্লাসের উপর অ্যাকচুয়ালি আমরা ইউনিট টেস্টিং করে থাকি। এবং এই ইউনিট টেস্টিংটা অ্যাকচুয়ালি করা হয় শুধুমাত্র কোর ল্যাঙ্গুয়েজের উপর। মানে এখানে ধরেন আমরা অ্যান্ড্রয়েডে এসডিকের যে কোডগুলো, ধরেন আমরা এসডিকের থেকে যেই আমরা হচ্ছে যে অ্যাক্টিভিটি পাই, বা হচ্ছে ধরেন আমরা যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি পাচ্ছি, বা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ভিউ মডেল পাচ্ছি, বা এই ধরনের যেইগুলো এসডিকের মাধ্যমে আমরা যেই এসডিকের যে লাইব্রেরি বা ডিপেন্ডেন্সিগুলোর মাধ্যমে আমরা যেই ক্লাস বা যেগুলো ইউজ করি, এগুলা কোনো কিছুই এই প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে থাকা উচিত না বা থাকা যাবে না যদি আমি ইউনিট টেস্টিং করতে চাই। কারণ ইউনিট টেস্টিং করতে হলে আমাকে প্রেজেন্টেশন লেয়ার এই ক্লাসটার উপরে আমাকে ইউনিট টেস্টিংটা করতে হবে, এবং যাতে করে আমাদের দেখতে হবে এই লেয়ারটা সম্পূর্ণরূপে শুধুমাত্র এটার মধ্যে জাভা বা হচ্ছে কটলিন বা হচ্ছে ডার্ট কোডগুলো থাকবে, এটার মধ্যে কোনো রকম কোনো যাতে করে হচ্ছে কোনো এসডিকের কোনো কোড যাতে এর মধ্যে না থাকে। এবং এই ভিউ প্রেজেন্টার এবং এই প্রেজেন্টার মডেল, এই যে দুইটা কমিউনিকেশন এখানে হয়, প্রেজেন্টারের দুইটা চ্যানেল, একটা ভিউয়ের সাথে মডেলের সাথে, এই কমিউনিকেশনগুলো হয় আবার হচ্ছে ইন্টারফেসের থ্রুতে হয়। দ্যাট মিনস আমরা এই তিনটা লেয়ারের মধ্যে সম্পূর্ণ অ্যাবস্ট্রাকশন আমরা নিয়ে আসার ট্রাই করি। আমরা ইন্টারফেসের থ্রুতে এই ভিউ এবং প্রেজেন্টার এবং মডেল, এই দুইটা কমিউনিকেশন চ্যানেলগুলো হয় অ্যাকচুয়ালি ইন্টারফেসের থ্রুতে। এবং এই টোটাল এমভিপিটা একদম 100% অ্যাবস্ট্রাকশন আমাদেরকে হচ্ছে প্রোভাইড করে এই দুইটা লেয়ারের মধ্যে। এই তিনটা লেয়ার টোটালি এক একটার সাথে একটা সেপারেট থাকে, এবং সেপারেটগুলো এই সেপারেশনটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয় কার মাধ্যমে? ইন্টারফেস ইউজ করে আমরা সেপারেশনগুলো নিয়ে আসতে পারি, যেটা অ্যাকচুয়ালি এমভিসির মধ্যে এতটা করা হয় না। সো অ্যাকচুয়ালি তো এমভিসি নিয়ে আমরা এখানে বেশি কথা বলতেছি না, বিকজ এমভিসি হলো হচ্ছে ওয়েবের জন্য বেস্ট। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের দিকে মুভ করতেছি, সো হচ্ছে আমরা এখন এমভিপিটা আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো এই বিষয়টা আমি এখানে জাস্ট দেখানো হয়েছে। যেমন দেখেন এমভিসিতে যেটা হয় যে মানে ভিউয়ের সাথে এই কন্ট্রোলার এবং কন্ট্রোলারের সাথে মডেলের যে কমিউনিকেশনটা ডিরেক্টলি হয় এগুলো, যেমন হচ্ছে আমি ইউজার ইনপুটটা কন্ট্রোলার নেয়, কন্ট্রোলার নিয়ে হচ্ছে মডেল থেকে ডেটাগুলো নিয়ে আসে, সে ভিউকে দেয়। সো এখানে অ্যাকচুয়ালি ইন্টারফেসের ইউজ তেমন অতটা হয় না। বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা যখন ইন্টারফেস ইউজ করি, আপনি দেখেন যে এই যে ভিউ এবং প্রেজেন্টার এবং ভিউয়ের মধ্যে টোটালি কমিউনিকেশন হয় অ্যাকচুয়ালি ইন্টারফেসের থ্রুতে। দ্যাট মিনস আমরা এখানে অ্যাবস্ট্রাকশন 100% অ্যাবস্ট্রাকশন আমরা এখানে অ্যাচিভ করার ট্রাই করি, যাতে করে তিনটা লেয়ার প্রত্যেকটার সাথে হচ্ছে সেপারেট থাকে। ওকে, তো এই বিষয়গুলো জাস্ট আমি থিওরিটিক্যালি বোঝানোর ট্রাই করলাম। আমি এখনও এটা বলবো না যে এটা দেখার পর আপনাদের মানে হচ্ছে আপনাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল কোড করে না দেখবো, ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার নাও হতে পারে। তো এই জন্য আমি নেক্সট লেকচারে, যেহেতু লেকচারটা অনেক বড় হয়ে গেছে, সো আমার নেক্সট পর্বে থাকবে আমি এই এমভিপি ডিজাইন প্যাটার্ন ইউজ করে টোটাল কমপ্লিট একটা হচ্ছে একটা সাইন আপ বা একটা লগ ইন ভ্যালিডেশন করে আমি দেখাবো যে কীভাবে আমরা একটা হচ্ছে প্রজেক্টের মধ্যে আমরা এই এমভিপি ডিজাইন প্যাটার্নটা ইউজ করতে পারি। সো প্রথমে আমাদের থাকবে, প্রথম লেকচারে থাকবে হচ্ছে একটা বেসিক ভ্যালিডেশনের উপর আমরা এই এমভিপি ডিজাইন প্যাটার্নটা ইমপ্লিমেন্ট করবো। এরপর আমি চলে যাবো হচ্ছে আস্তে আস্তে করে রেট্রোফিটের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব সার্ভিস ইউজ করে নেটওয়ার্ক লাইব্রেরি কল করে ডেটা নিয়ে এসে আমরা যে টোটাল একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, যে হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যেও আমরা এই এমভিপি ডিজাইন প্যাটার্নটা দেখাবো। সো এমভিপি নিয়ে আমার আরও 2টা লেকচার থাকবে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমার এই নেক্সট আমার হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ইনকোডিমি চ্যানেলে আমার হচ্ছে আমার নাসিম হায়দার করেছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি পরবর্তী 2টা লেকচার দেখতে চান। তো আজকে লেকচার এতটুকুই। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেন।